তৃতীয় নম্বরে কি করছে, আবার কাজী সাহেব ফেল হয়ে গেল। তৃতীয় নম্বরে রাখাল ছিল কি করতে আরম্ভ করেছে, দৌড়াতে আরম্ভ করেছে। কিন্তু দৌড়াতে দৌড়াতে আবার রাখাল সাহেবও পারলে না, কিন্তু তিনজন বাদ হয়ে গেল, তিনজনে বিবাহ করতে পারলো না। কেন কেন? ওই মেয়েটি যুবতীটা একটা শর্ত বেঁধেছিলেন যে আমাকে বিবাহ করার জন্য একটা শর্ত রইল, আমার সঙ্গে দৌড়াতে হবে। আর দৌড়াতে দৌড়াতে যে ব্যক্তিটা আমার সঙ্গে দৌড়াতে পারবে তাকে আমি কিন্তু বিবাহ করব। এক এক করে তিনজনে যেন ফেল পড়ে গেল, তিনজনও পারল না। এই জন্য যুবতীটার সঙ্গে তিনজনেরই বিবাহ হলো না। যেই মতো বন্ধুরে তিনজন বিবাহ করার জন্য যেন যুবতীটার সঙ্গে দৌড়াতে পারেননি, ওই জন্য বন্ধুরা যুবতীটার আমি আপনি দুনিয়া নামক জিনিসটার পিছনে ছুটাছুটি করছি। আর ওই দুনিয়া নামক জিনিসটার যিনি মালিক রয়েছেন ওই মালিকটাকে যদি আমি আপনি বলে দিই আর ছুটাছুটি যদি না করি, তাহলে আমার আপনার দুনিয়া নামক জিনিসটা পেয়ে যাব আর অবশেষে জান্নাত চলে যাব। আমি আপনি সেই জান্নাত চলে যাব। দুনিয়ার যিনি মালিক রয়েছে তাকে যদি আমি আপনি ধরতে পারি, তাহলে আমি আপনি সেই দুনিয়ার যেন মজাটা পেয়ে নেব আর সেই যেন পরকালে জান্নাত চলে যাব। তো আমি আপনি সেই দুনিয়া নামক জিনিসটার যিনি মালিক রয়েছে, আমি এই জায়গাতে এসে যদি একটা সুন্দর রবণী যায় চলতে চলতে, আমি কি করলাম, আমার যেন মন চাইছে সেই সুন্দরী রবণীকে আমি আপনি যেন বিবাহ করব। রাস্তায় চলতে চলতে কি করলাম, আমি তার সেই মেয়েটির কাপড়টা ধরে টানাটানি করতে আরম্ভ করলাম। এবার বলেন তো ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই মেয়েটির ভাইরা, ওই মেয়েটির বাপের খানদানেরা, তাদের চাপ্পলগুলো যত জুতো রয়েছে ওই সমস্ত জুতোগুলো মাটিতে পড়বে না, আমার উপরে পড়বেন। ঠিক করে বলবেন ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মেয়েটিকে বিবাহ করব আমি। ওই মেয়েটির রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে। কি করলাম, একটি ভুলের কারণে আমি আপনি কি করলাম, ওই মেয়েটিকে বিবাহ করব বলে যেন তার কাপড় ধরে টানাটানি করতে আরম্ভ করলাম। আর জানাজানি হলো কি, আর জালসা করছিল ওই জায়গাতে এসে, কিন্তু ধর তাকে মার। শুধু একটি ভুলের কারণে, সেটি ভুল হচ্ছে ওই মেয়েটির বাপকে না বলে, ওই মেয়েটির মালিক যিনি রয়েছে তাকে না বলে আমি আপনি কি করেছি, ওই মেয়েটিকে যখনই আমি লাফ দিয়ে ধরেছি তখন তার খানদানের লোক এসে কি করলো, আমাকে আপনাকে জুতো দিয়ে মারতে আরম্ভ করেছে। এই জন্য যে তার মালিককে বলতে পারেনি, তার মালিকের পারমিশন ছাড়া আমি আপনি সেই বিবাহের জন্য নিজের জন্য পরিস্থিতি নিয়েছি। যখন পরিস্থিতি নিয়েছি কিন্তু আমাকে আপনাকে জুতো খেতে হবে। এই জন্য যে আমি আপনি ওই জিনার কাজে পারমিশন নিতে হতো, কিন্তু তার পারমিশন পাইনি, তার পারমিশন নিইনি। এই জন্য এটা ভুলের কারণে আমি আপনি যেন জুতো খাই। আমি আপনি কিসের কারণে, একটি ভুলের কারণে মেয়েটি রাস্তা দিয়ে চলতে আরম্ভ করছে, আর মনে করলাম যে মেয়েটি খুব সুন্দর হয়েছে, তাকে যদি আমি ঝাঁপ দিয়ে ধরে নিই, তার বাবা রয়েছে, তার ভাইয়েরা রয়েছে, কি বলবে, যতগুলো তার বাবা ভাইয়ের পায়ে জুতোগুলো মাটিতে পড়বে না আমার উপরে পড়বে, বলেন তো, আমার উপরে পড়বে। এর কারণ হচ্ছে যে তার মালিককে বলিনি। আর আমি আপনি যখনই সেই মেয়েটির বাবাকে ভাইকে বলবো, যখনই পারমিশন নিব, ভালোভাবে বিবাহ করব, তখন আমাকে কি করবে, জামাই বলে গণ্য করবে। আর সেই মেয়েটির ভাইরা আমাকে মানে আমার শালা বলে গণ্য হবে, সেই মেহমান নওয়াজি করবে। কিন্তু একটি ভুলের কারণে আমাকে আপনাকে জুতো দিয়ে মারবে। এই কারণটা হচ্ছে কি, বিনা পারমিশনে তাকে ঝাঁপ দিয়ে যাওয়ার জন্য। ওই মতো আমি আপনি দুনিয়া নামক জিনিসটাকে ঝাঁপ দিচ্ছি, ধরছি, কিন্তু
সেই দুনিয়া নামক জিনিসটার যিনি মালিক রয়েছেন তাকে না, তার কাছে পারমিশন না নেওয়ার কারণে আমাকে আপনাকে সেই জুতো দিয়ে পিটাবে, ফেরস্তা দিয়ে, এই কারণে যে আমি আপনি সেই দুনিয়া নামক জিনিসটার যিনি মালিক রয়েছে তাদের কাছে পারমিশন না নেওয়ার কারণে আমাকে আপনাকে সেই দিন জুতো দিয়ে পিটানো হবে। কিসের কারণে? এই যে দুনিয়ার মালিক যিনি রয়েছে তার কাছে দুনিয়াটা না চেয়ে সেই তার ইবাদত বান্দিগি না করে আমাকে আপনাকে সেই জুতো খেতে হবে। যখনই কবরে আমাকে আপনাকে যখনই রাখানো হবে তখনই সেই তিনখানা প্রশ্ন আমার আপনাকে জিজ্ঞেস করা হবে। আর সেই তিনখানা প্রশ্ন আমার আপনার সেই যদি না পারে তাহলে আমার আপনার সেই জায়গা থেকে চালু হয়ে যাবে। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, এ দুনিয়ার মহব্বতে পড়িয়া, নামাজ রোজা সবই দিলাম ছাড়িয়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, বড় বাড়ি বড় ঘর রাখিয়া, 3.5 হাত জায়গায় রবি পড়িয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখন চলিয়া যাবে রে তোর প্রাণের পাখি, পাখি যখন ফাঁকি দিয়ে চলিয়া যাইবে, সোনার দেহ মাটিতে পড়িয়া যে রইবে, কুলের পাতা গরম পানি করিয়া, সুন্দর করে দিবে তোমায় গোসল করায়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, বাজার থেকে সাদা কাফন আনিয়া, সুন্দর করে দিবে তোমায় সাজায়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, বড় বাড়ি বড় ঘর রাখিয়া, 3.5 হাত জায়গায় রবি পড়িয়া। তো বলার অনেক কিছু ছিল, বক্তা সাহেব চলে এসেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা যদি নিয়ে আসায় এরপরে আসবো। আমার বাড়ি হচ্ছে উত্তর ডুমরিয়া, আমার বাবার নাম হচ্ছে আবুল হোসেন। যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনাদের এলাকার আমি আমার পার্শ্ববর্তী বাড়ি, অবশ্যই আমাকে চিনেন। যা শুনলেন আমল করা যেন আল্লাহ তাবারক তাআলা যেন পরিশেষে দোয়া করি আমাকে এবং আপনাদেরকে যেন শোনা চাইতে আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা যদি নিয়ে আসায় ইনশাআল্লাহ আসবো। সময় সংকীর্ণ, বলতে পারলাম না, অনেক বলার কিছু ছিল কিন্তু সময়ের জন্য বলতে পারলাম না। ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয় ভাই ও ভাইজান বলে ক্ষমা করবেন, ভাই ও ছেলে বলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ মগরব থেকে ধারাবাহিকভাবে চলে আসছে এই সময়সূচি, এগিয়ে যাচ্ছে। আমাদের ইস্তাহারে যে কজনের নাম দেখেছেন আপনারা শুনেছেন, তার মধ্যে একজন হচ্ছেন মুজিবুর রহমান মোহাম্মদী ভাইজান। পৃথিবীতে আপনারা চলছেন কত রকম মানুষের সাথে উঠা বসা, মেলামেশা, চলাফেরা, কত দেশ বিদেশে কাজে গেছেন। এই যে শাহজাহান, এটা ছোট ছেলে, এ বক্তব্য দিয়েছে, এ হয় আমার ছাত্র। আপনাদের কেমন মনে হচ্ছে? বিশ্বাস আমার ছাত্র। আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি যার কাছে পড়েছি আলিয়া ইউনিভার্সিটি কলকাতা, বিএড এডুকেশন বিভাগের শিক্ষক, এই কালারের আমাদের মোড়ল চাচা, কালু চাচার মতন সেই লম্বা মানুষ,
আল্লাহু আকবার। উনি ওনার রিজার্ভেশন পোস্টে এডুকেশন বিভাগে টিচার ট্রেনিং যারাকে করাবেন সেই বিভাগের প্রফেসর, শুধু প্রফেসর নয়, উনি ডিপার্টমেন্টের হেড। আর আমি আমার পড়ানোর লাইফে এখন বক্তব্য রাখছিল শাহজাহান পিতা আবুল হোসেন, পিতা মৃত। ভাইজান একবার দেখেন আমার দিকে, একবার দেখেন শাহজাহানের দিকে, একবার ওই খাটের দিকে তাকান যে খাটে একটা সাইড মেরে পড়ে আছে, অথবা একবার ভেবে দেখেন বসে আছেন যখন কোরআনের তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ওই মানুষের অন্তর যখন কোরআনের আয়াত হাদিসের তরজমা, কোরআন এবং হাদিসের অনুযায়ী বিবরণ শুনে ওই দিল যদি তার না কাঁদে, তাহলে মনে রাখবেন ও মরার আগেই মরে গেছে। শ্রোতা মণ্ডলী, একবার ভাবুন, আল্লাহ পাক যখন কোন মানুষের একটা দিক কেড়ে নেন, এটা পরীক্ষা, আপনাকে শিক্ষা নেওয়ার জন্য। আমার দিকে দেখবেন না, আমি যদি একটা কিল মারি আপনার উঠে বসতে পারবেন না, হুকি লেগে মরে যাবে, শক্তি কম। একবার ভাবেন গ্রামবাসী আমার একটা সাইড নিয়েছে, কেন? আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য। আমাকে দেখে একবার আলহামদুলিল্লাহ বলবেন না? চলেন তো নদীতে আমার সাথে সাঁতার কাটেন তো, কে আগে মারে? চলেন তো নদীটা হেঁটে পার হই, আমি কি পারবো? বেরান গ্রাম যদি যায়, বেরান গ্রামের মানুষ সাক্ষী, মাখালা সাক্ষী, আমার হাতটা কতজন ধরেছে, আমাকে এই ঘাটে আপনারা দেখেছেন কতজন কাঁধে করে পার করেছে। যদি কষ্ট আল্লাহ পাক যার কাছ থেকে যে জিনিসটা কেড়ে নেন, ওই জিনিসের মর্যাদা, ওই জিনিসের গুণ যদি মনে রাখার মতো থাকতো, তাহলে হার্ট অ্যাটাক হয়ে মোচাটা ফেটে ছটফটে হয়ে দমটা চলে যাবে। চোখের সামনে আপনারা মোটর সাইকেলে চলে যাচ্ছে, পরীক্ষাতে যাব, স্টেশনে নামি, আসবো, মানুষের দিকে তাকায় থাকি। এই শাহজাহান রৌদ্রের তাপে, আপনার রৌদ্রের টেম্পারেচার যখন বাড়ে তখন সে দেখতে পায় না। ভাইজান একবার অন্তর থেকে আল্লাহকে স্মরণ করে গুনাহ মাফের ওসিলায় বলেন, গুনাহ মাফের আশায় বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের থেকে, সকল রোগগ্রস্ত অসুস্থ ব্যক্তির থেকে আপনাকে কত সুঠাম রেখেছেন। পাশে বসা ভাই মজিবুর দেখেন তো কিছু কমি নাই, একবার বলবেন না আলহামদুলিল্লাহ? পাশে আব্দুল হাকিম, জাকির হোসেন ভাই, আপনারা কত সুস্থ মনে, সুস্থ মস্তিষ্কে বসে আছেন, একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা যারা এখানে মজলিসে বসা, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, ভাইজান এখন আপনাদের সামনে আমার সাথী, আমার বন্ধু, একসঙ্গে উঠা বসা, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই মুজিবুর রহমান মোহাম্মদী অল্প কিছুক্ষণ বক্তব্য রাখবেন। আজকে উচিত হবে